হ্যাঁ আমরা বেরিয়েছি বটতলা এরিয়াতে, বটতলা এবং ফায়ার সার্ভিস। অ্যাকচুয়ালি সবারই জানা আছে দি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যাক্ট, যেটা রেগুলেশন অ্যাক্ট 1986, এই আইন অনুসারে শিশু শ্রম বা চাইল্ড লেবার নিষিদ্ধ। কোনো 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়েকে কোনো মানে প্রতিষ্ঠানে, ইভেন হাউস হোল্ডে কাজে লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে এই প্রভিশনে কমসে কম 1 বছরের পানিশমেন্ট, 50,000 পেনাল্টি আছে। সম্প্রতি মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার এসছে যেখানে চাইল্ড লেবার পাওয়া যাবে, যিনি এমপ্লয়ার বা যিনি নিয়োগকর্তা, ওনার বিরুদ্ধে মানে এফআইআর মাস্ট করতে হবে। আগে এফআইআর প্রভিশন ছিল না, এখন এফআইআর মাস্ট করতে হবে। আমরা কিছুদিন আগেও সমস্ত বাজার ব্যবসায়ী মানে বিক্রিন ওনার সবাইকে নিয়ে আমরা আমাদের শ্রমভবনে মানে সচেতনতামূলক সভা করি এবং সবাইকে সতর্ক করি, অনুরোধ করি যে আপনারা কোনো শিশুকে এই কোনো শ্রমের কাজে লাগাবেন না, এই কাজ থেকে বিরত থাকবেন। তারপরেও আজকে বটতলা বাজারের সত্যনারায়ণ রেস্টুরেন্টে একটা বাচ্চাকে পাই। সেই বাচ্চাটাকে আমরা উঠিয়ে নিয়েছি, আমাদের ডিসিপিও সাহেব সাথে আছেন। এবং আজকে এখানে রাধাকৃষ্ণ সার্ভিং সেন্টার, এখানে এসে একটা হ্যাজার্ডিয়াস ওয়ার্ক মানে প্লেসে আরেকটা বাচ্চাকে পাই আমরা। তো দুটো বাচ্চা, এবং সত্যনারায়ণের বাচ্চাটা সে মানে স্টোভের মধ্যে গরম তেলের ইয়েতে মানে পুরি বাচ্ছিল। তো মালিককে আমরা বলেছি যে ন্যূনতম মূল্যবোধ বা মানবিকতা বোধ থাকলে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিক এই সমস্ত কাজ করতে পারেন না। আমরা মানে এফআইআর করব এবং সেক্ষেত্রে যা যা পেনাল প্রভিশন সবটা ইম্পোজ করব। এবং আগামী দিন আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই যে এই অভিযান জারি থাকবে। আপনারা জানেন আগামীকাল বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, সারা বিশ্ব সেটা পালন করে। তো আমরা মানে এই অভিযান কন্টিনিউ থাকবে এবং সবাইকে অনুরোধ করব মানে প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য এবং শিশু শ্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। কার উদ্যোগে আজকে অভিযানটা? মূলত আমি এসেছি, জয়েন্ট লেবার কমিশনার, আমার সাথে আমাদের পার্থবাবু আসছেন, ডিস্ট্রিক্ট লেবার অফিসার, আমাদের ডিসিপিও সাহেব আসছেন, আমাদের লেবার ইন্সপেক্টর এসছেন, পুলিশ আরক্ষী দপ্তরের সহযোগিতা আছে। তো আমরা যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করছি। মানে কিছুদিন আগে আমরা কাকলি কাজল রেখা মর্চমণি একটা রেস্টুরেন্ট থেকে একটা বাচ্চাকে পেয়েছি। তো সেই বাচ্চাটাও মানে কেয়ার সেন্টারে আছে এবং সেখানে সে মানে আমরা প্রতিদিন খেয়াল রাখছি। আমরা ওকে জিজ্ঞেস করেছি, আমাদের যে ভিডিও আছে, যে তুমি আর কি চপ ভাজবে বা ভাজতে চাও না পড়তে চাও? কারণ আমি এখানে থাকতে চাই, পড়তে চাই। তো আমরা ওদেরকেও সেখানে নিয়ে যাব। এবং প্রথম অবস্থায় হয়তো মনে হয় যে বাচ্চার ইচ্ছের বিরুদ্ধে না, এই কোমলমতি শিশুরা এখনও মানে পড়াশোনা করতে চায়, যেই বয়সে স্কুলে থাকার কথা, পড়াশোনা করার কথা, সেই বয়সে এই বেগার শ্রম বা শিশু শ্রমের কাজে ওদেরকে নিয়োজিত করাটা একবারে অন্যায়, মানবিক মূল্যবোধহীন কাজ এবং অমানবিক কাজ। আমরা তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা নেব। আর আপনারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর এগুলো লাগে না। আপনি কোন জায়গায় আছেন? আপনি কোন জায়গায় আছেন এখন? পড়াশোনা করার কথা। আর আপনারা মহিলা কমিশনের এখানে অফিসার এখানে আমরা নিয়ে যেতেছি, ঠিক আছে? আমরা ওইখানে নিয়ে যেতেছি, হেডে কাজে দিচ্ছেন দিলিয়া বাচ্চারে। আপনার নাম কি?
জয়দীপের মা? আচ্ছা, আপনি একটা শুনো, আপনারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনারা আরে তোমার এখানে রাখবা, ডকুমেন্ট না দিকে রাখবা না তো। আপনার কি স্টেট ব্যাংকের উল্টা দিকে মহিলা কমিশন অফিস, মেলার মাঠ স্টেট ব্যাংকের উল্টা দিকে মহিলা কমিশন অফিস। আমরা বেরিয়েছি বটতলা এরিয়াতে, বটতলা এবং ফায়ার সার্ভিস। অ্যাকচুয়ালি সবারই জানা আছে দি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যাক্ট, যেটা রেগুলেশন অ্যাক্ট 1986, এই আইন অনুসারে শিশু শ্রম বা চাইল্ড লেবার নিষিদ্ধ। কোনো 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়েকে কোনো মানে প্রতিষ্ঠানে, ইভেন হাউস হোল্ডে কাজে লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে এই প্রভিশনে কমসে কম 1 বছরের পানিশমেন্ট, 50,000 পেনাল্টি আছে। সম্প্রতি মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার এসছে যেখানে চাইল্ড লেবার পাওয়া যাবে, যিনি এমপ্লয়ার বা যিনি নিয়োগকর্তা, ওনার বিরুদ্ধে মানে এফআইআর মাস্ট করতে হবে। আগে এফআইআর প্রভিশন ছিল না, এখন এফআইআর মাস্ট করতে হবে। আমরা কিছুদিন আগেও সমস্ত বাজার ব্যবসায়ী মানে বিক্রিন ওনার সবাইকে নিয়ে আমরা আমাদের শ্রমভবনে মানে সচেতনতামূলক সভা করি এবং সবাইকে সতর্ক করি, অনুরোধ করি যে আপনারা কোনো শিশুকে এই কোনো শ্রমের কাজে লাগাবেন না, এই কাজ থেকে বিরত থাকবেন। তারপরও আজকে বটতলা বাজারের সত্যনারায়ণ রেস্টুরেন্টে একটা বাচ্চাকে পাই। সেই বাচ্চাটাকে আমরা উঠে নিয়েছি, আমাদের ডিসিপিও সাহেব সাথে আছেন। এবং আজকে এখানে রাধাকৃষ্ণ সার্ভিং সেন্টার, এখানে এসে একটা হ্যাজার্ডিয়াস ওয়ার্ক মানে প্লেসে আরেকটা বাচ্চাকে পাই আমরা। তো দুটো বাচ্চা, এবং সত্যনারায়ণের বাচ্চাটা সে মানে স্টোভের মধ্যে গরম তেলের ইয়েতে মানে পুরি বাচ্ছিল। তো মালিককে আমরা বলেছি যে ন্যূনতম মূল্যবোধ বা মানবিকতা বোধ থাকলে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিক এই সমস্ত কাজ করতে পারেন না। আমরা মানে এফআইআর করব এবং সেক্ষেত্রে যা যা পেনাল প্রভিশন সবটা ইম্পোজ করব। এবং আগামী দিন আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই যে এই অভিযান জারি থাকবে। আপনারা জানেন আগামীকাল বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, সারা বিশ্ব সেটা পালন করে। তো আমরা মানে এই অভিযান কন্টিনিউ থাকবে এবং সবাইকে অনুরোধ করব মানে প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য এবং শিশু শ্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। কার উদ্যোগে আজকে এই অভিযানটা? মূলত আমি এসেছি জয়েন্ট লেবার কমিশনার, আমার সাথে আমাদের পার্থবাবু আসছেন, ডিস্ট্রিক্ট লেবার অফিসার, আমাদের ডিসিপিও সাহেব আসছেন, আমাদের লেবার ইন্সপেক্টর এসছেন, পুলিশ আরক্ষী দপ্তরের সহযোগিতা আছে। তো আমরা যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করছি। স্যার, এই যে চলতি মাসে এই পর্যন্ত কতজন বাচ্চাকে আপনারা মানে কিছুদিন আগে আমরা কাকলি কাজল রেখা মর্চমণি একটা রেস্টুরেন্ট থেকে একটা বাচ্চাকে পেয়েছি। তো সেই বাচ্চাটাও মানে কেয়ার সেন্টারে আছে এবং সেখানে সে মানে আমরা প্রতিদিন খেয়াল রাখছি। আমরা ওকে জিজ্ঞেস করেছি, আমাদের কাছে ভিডিও আছে, যে তুমি আর কি চপ ভাজবে বা ভাজতে চাও না পড়তে চাও? কারণ আমি এখানে থাকতে চাই, পড়তে চাই। তো আমরা ওদেরকেও সেখানে নিয়ে যাব। এবং প্রথম অবস্থায় হয়তো মনে হয় যে বাচ্চার ইচ্ছের বিরুদ্ধে না, এই কোমলমতি শিশুরা এখনও মানে পড়াশোনা করতে চায়, যেই বয়সে স্কুলে থাকার কথা, পড়াশোনা করার কথা, সেই বয়সে এই বেগার শ্রম বা শিশু শ্রমের কাজে ওদেরকে নিয়োজিত করাটা একবারে অন্যায়, মানবিক মূল্যবোধহীন কাজ এবং অমানবিক কাজ। আমরা তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা নেব। লং তরে কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট